ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় আজ বিকেল 4টা পর্যন্ত। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে কি চিত্র দেখছেন? সংগঠনগুলোর প্যানেলের বিষয়ে আমাদেরকে জানাবেন। তাসোভা, কিছুক্ষণ আগে আপনার মাধ্যমে কিন্তু আসলে শুনছিলাম আমাদের প্রধান রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন জসীমউদ্দিন, তার কথাই কিন্তু তিনি কিছুক্ষণ আগে প্রেস ব্রিফ করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আজ বিকেল 4টার মধ্যেই সকল ছাত্র সংগঠন অর্থাৎ যারা আগ্রহী ডাকসু নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে, তাদের আজ বিকেল 4টার মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। এবং এর মাধ্যমে কিন্তু বলা যায় গত 5 দিনের যে প্রক্রিয়া চলছিল মনোনয়নপত্র সংগ্রহ করার শিক্ষার্থীদের, সেই প্রক্রিয়ার কিন্তু এখন একদম শেষ প্রহরে আমরা আছি। এবং এখন পর্যন্ত আজ সকাল থেকে ছাত্র শিবিরের পক্ষ থেকে নেওয়া হয়েছে, তারপর ছাত্র অধিকার পরিষদ এসেছিল, স্বতন্ত্র কয়েকটি প্যানেল থেকে কিন্তু এসেছে এবং বর্তমানে কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র দলের একটি প্যানেল এসেছে এবং তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া চলছে। এবং এর পাশাপাশি আমরা কিছু পরিচিত মুখ, অর্থাৎ ছাত্র আন্দোলনের সময় গত বছর গণ অভ্যুত্থানের সময় কিছু পরিচিত মুখকেও কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ উমামা ফাতেমাকে আমরা দেখেছি। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক। যদিও তিনি গণমাধ্যমের সাথে এখন পর্যন্ত কথা বলেননি, তবে গুঞ্জন রয়েছে তিনি ভিপি পদে কিন্তু আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তিনি ভিপি পদে কিন্তু ডাকসু নির্বাচনে লড়াই করবেন। এবং তার পাশাপাশি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির, গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ, তার পাশাপাশি ডিইউ ফার্স্ট নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে, স্বতন্ত্রদের প্যানেল। আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে। তবে ছাত্র দলের মধ্য থেকে আমরা এখন পর্যন্ত কিন্তু লক্ষ্য করেছি আব্দুল ইসলাম খান এবং কাউসারের নেতৃত্বে কিন্তু এসেছে একটি প্যানেল এবং তারাই কিন্তু বর্তমানে সংগ্রহ করছেন। এবং বিকেল 4টা পর্যন্ত আমরা আছি এখানে। শেষ মুহূর্তে আসলে আরও অন্যান্য সংগঠনগুলো আসবে বলে কিন্তু প্রত্যাশা করা হচ্ছে এবং সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাসোভা, ফিরে যাচ্ছে। জি স্বর্ণা, এখনো 1 ঘন্টা সময় বাকি আছে, যেমনটা আপনি বলছিলেন আপনি থাকবেন সেখানে, পরবর্তীতে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব।